তোমার রবকে বান্দা যদি বা মুমিন হয়, বান্দা যদি বা আল্লাহর আশিক হয়, বান্দা যদি বা আল্লাহর প্রেমিক হয়, বান্দা ওই সময় বলবে মান রব্বুকা, যখন বলবে বান্দা ওই সময় বলবে আমার রব হলো আল্লাহ। আবার প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? বান্দা যদি বা মুমিন হয়, বান্দা যদি বা মুমিন হয়, আল্লাহ পাকের যদি বা আশিক হয়, বান্দা ওই সময় বলবে আমার দিন হলো ইসলাম। আবার প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, বড় বড় তোমার নবীকে, বড় বড় তোমার নবীকে, নবীকে দেখানো হবে, নবীকে দেখানো হবে। আমরা যদি বা বান্দা যদি বা মুমিন হয়, বান্দা যদি আল্লাহর আশিক হয়, বান্দা যদি বা মুমিন হয়, বান্দা যদি আশিক হয়, ওই সময় বলবে, ওই সময় কি দেব আরে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জমিনে যে নবীর জন্য পাগল ছিলাম গো, দুনিয়ার জমিনে যে নবীর জন্য দিবানা ছিলাম গো, এ তো অন্য কেউ না, এ হলো আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ইনিও আর কেউ না, আমাদের হলেন নবী। ওই সময় আল্লাহ পাক বলবে ও আমার মালায়েকা ফেরেশতা, আমার বান্দার সাথে বিয়াদবি করো না। আমার বান্দা দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে বড় কষ্ট করেছে, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আমার হুকুম পালন করেছি রে ফেরেশতা, আমার বান্দা, আমার বান্দার মনে আর কষ্ট দিও না, আমার বান্দার মনে আর কষ্ট দিও না। যাও যাও যাও, জান্নাত থেকে নিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের খাদ্য পরিধান, জান্নাতের খাদ্য খাওয়ার। ওই সময় বান্দা খুশি হয়ে যাবে। আহারে যদি বা পরবিকে যদি এই বান্দা যদি বা বেঈমান হয়, ওই বান্দা যদি বা মুমিন না হয়, তখন যখন আল্লাহ পাকের ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে বান্দা বোকা তোমার রবকে, বান্দা বলবে না আমি জানি না। আবার জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? বান্দা বলবে না জানি না। আবার জিজ্ঞাসা করা হবে এই মানুষটাকে কি তুমি চিনতে পারছো? ওই সময় কবরবাসী, ওই সময় মুর্দা বলবে, ওই সময় বেঈমান বলবে না না এই মানুষটাকে আমি চিনি না। আল্লাহ পাক ওই সময় বলবে এমন মালায়েকা ফেরেশতা যাও যাও, দেরি করো না। দুনিয়ার জিন্দেগিতে নাফরমান করেছি, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আমার হুকুম কাকান ঠিক ঠিক মতন পালন করে না গো। আমি আল্লাহ পাক যেসব কথা বলেছি, আমি আল্লাহ আমার কথা পালন করে না গো। এ আমার মালায়েকা ফেরেশতারা যাও যাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করে দাও। এমন নওজোয়ান তরুণেরা, এমন যুবকেরা একটু স্মরণ করো, একটু স্মরণ করলে বুঝতে পারবে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন আমরা সইতে পারি না রে বাবা, দুনিয়ার আওতা আমরা সহ্য করতে পারি না রে বাবা। জাহান্নামের আগুন 70 গুণেও বেশি। জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব, জাহান্নামের আওতা কেমন করে সহ্য করব? না না সইতে পারি না, সইতে পারবো না। এমন ওজন তরুণেরা জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। বান্দাকে যখন জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক যখন পরিধান করে দেওয়া হবে, বান্দা চিৎকার করবে, বান্দা কান্নাকাটি করবে, কিন্তু বান্দার কান্নাকাটি আল্লাহ দরবারে কবুল হবে না, কবুল হবে না। এ আমার নওজোয়ান তরুণেরা, আমরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের যদি বা রাজি খুশি করে নিতে পারি, আল্লাহ পাকের যদি বা রাজি খুশি করে নিতে পারি, আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আহারে আখিরাতের কথা যদি আমরা মনে করি, আখিরাতের কষ্ট যদি আমরা মনে করি, দুনিয়াদারি আমরা আর করতাম না। দুনিয়াদারি জাহান্নাম যদি আমরা চোখে দেখতাম রে বাবা, জাহান্নাম যদি আমরা চোখে দেখতাম, এই দুনিয়াদারি আমরা আর কেউ করতাম না। বিবি বাচ্চার মায়া মহব্বত আর পড়তাম না। এমন নওজোয়ান তরুণেরা, এমন যুবকেরা শুনে
দিয়ে দাও। আর যদি বা আমরা যদি বা এই অবস্থাতে মারা যাই, কোনো একটা গুনাহ করতে করতে আমরা যদি বা মারা যাই, যখন আমরা গুনাহ করতে করতে মারা যাব, তখন আমাদের ঠিকানা হবে জাহান্নামে। আমাদের কি জাহান্নামে দেওয়া হবে? জাহান্নামের আওতা তো দূর কি বাদ, জাহান্নামের আওতা আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের কথা আমরা মনে করে আসো আমরা আল্লাহর দিকে স্মরণ করে, আল্লাহর কথা মরণ করে, নবীর কথা স্মরণ করে, নবীর মায়া মহাব্বতে করে আমরা দুনিয়া আল্লাহকে রাজি খুশি করে নি। আমরা আল্লাহকে রাজি খুশি করে যদি বানি, এই দুনিয়াও আমাদের শান্তি, আখিরাতেও শান্তি। আজ ফিলিস্তিনের জমিনে কত শিশু বাচ্চারা মার খাচ্ছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা মরে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। একটু কি আমরা স্মরণ করেছি? আর যদি ওই জায়গাটা যদি আমাদের এখানে হতো, ওই পরিস্থিতিটা যদি আমাদের ইন্ডিয়ায় হতো, আহারে দেখলে চোখের পানি থাকে না বাপ, দেখলে চোখের পানি থাকে না, অধরণ এনে পানি চলে আসে। মাসুম বাচ্চারা খাওয়ার বেগুনে কত বাচ্চা মরে যাচ্ছে। আজ আমরা খাওয়া পাচ্ছি, আজ আমরা সুখে আছি, তাই বুঝি না যখন আল্লাহর গজব যখন আসবে, তখন কিন্তু কেউ বাঁচতেও পারবেন না। আজ আমরা খাওয়া পাচ্ছি, সুখে আছি, ওই জন্য আল্লাহ স্মরণ করি না, তাই না? ওই জন্য স্মরণ করি না। একটু মরে যাক, তোর খবর তুই নিজেই বুঝতে পারবি। আল্লাহ স্মরণ করতে হবে না। আরে তুই সারা জীবন যদি না ইবাদত করিস, আল্লাহর কোনো যায়ও আসে না। সারা জীবন, জন্ম থেকে নিয়ে আর মৃত্যু পর্যন্ত তুই যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকিস, আমার আল্লাহর কোনো যায়ও আসে না। তুই তোর ক্ষতি ডেকে নিয়ে আসছিস, তুই কোনো মানুষের ক্ষতি ডেকে আনছি না, তোর ক্ষতি তুই নিজে ডেকে আনছিস। তোর যেরকম কর্ম, ওই কর্মের দিকে লক্ষ্য করে আল্লাহ তোর জান্নাত নিযুক্ত করে। তোর কর্মের দিকে লক্ষ্য করে তুই দুনিয়ার জিন্দেগি কি করেছি, তুই দুনিয়ার জিন্দেগি কেমন করে চলাফেরা করেছি, বড়কে সম্মান করিনি, ছোটকে স্নেহ করিনি, তোর খবর কি আছে না আছে তুই মরণের পরে বুঝবি। তো যাক, আমার ভাইজান চলে এসেছে, কম বেশি আপনি জানেন, আপনারা জানেন, আমাদেরই ঘরের সন্তান,